এটা সত্য কথা। স্ট্যানিস্লার আমরা এমন একদিন ছিল এক ঘরের বাসিন্দা ছিলাম, আমরা সকলেই এক ঘরে ছিলাম। সে ঘরের নাম কি? আলমে আরওয়া। আলমের আরওয়া থেকে আলমে খাল, মানে দুনিয়ার জগতে আসলাম। এই আলমে খাল থেকে বারজাখুল্লাহ ইয়াবগিয়া, তাফসীরের মধ্যে লিখেছে আলমে বর্জকটা ব্যাপক। এই আলমে বর্জকের 3টা স্তর হবে। আলোচনায় যাব না, শুধু একটা কথা বলি। যারা বলে ওলিয়া উলিয়াদের কাছে যাওয়া যাবে না, এর আগে অনেক উলামা হযরত তারা বয়ান করেছেন, তাকরীর করেছেন, তাফসীর করেছেন, আমি সেদিকে যাব না। শুধু একটি কথা বলি, মানুষ মারা যাওয়ার পরেও যে তারা মানে ইন্তেকালের পরেও আল্লাহর ওলিরা কথা বলতে পারে, বলে সুবহানাল্লাহ। আমার একটা কিতাব দেখা আছে, কিতাব তো পড়তেই হবে, কিতাব শুধু দেখলে হবে না, ইবারত পড়তে হবে, দেখতে হবে। একটা কিতাব আছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ কিতাব লিখেছে। কিতাবের নাম আছে মাদারিজুন নবুয়াত। কিতাবের নাম কি? মাদারিজুন নবুয়াত। রাইটার কারা? মুহাদ্দিস কুল শিরোমণি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ। তিনি একটা ঘটনা লিখেছে তার শায়েখের, তার পীর ও মুর্শিদের, বলে সুবহানাল্লাহ। তার শায়েখ ও পীর মুর্শিদকে সারা এশিয়া উপমহাদেশে মুহাদ্দিস কুল শিরোমণি শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ, যিনি অন্যতম 1200 কিতাবের মধ্যে আল কাউলুল জামিল কিতাব লিখেছে। আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আল্লাহর ওলি বলেছেন, আল্লাহর ওলিরা ইন্তেকালের পরে আলমে বর্জকে তাদের পাওয়ার আল্লাহ 70 গুণ বাড়ায় দেয়, বলে সুবহানাল্লাহ। বলে না সুবহানাল্লাহ। কিতাব ছাড়া, দলিল ছাড়া একটি কথাও মধুপুরি বলে না। জীবনে বহু সংগ্রাম, বাহাজ, মোনাজারা আপনাদের জানা নাই, আপনাদের জানা নাই। জীবনে একবার এসেছিলাম, গতবার তার আগে একবার এসেছিলাম। আমি গুনাহগার মিসকিন ছিলাম উপস্থিত, আর আরেকজন ছিলেন ইন্তেকাল করেছে, নেত্রকোনা আলী আকবর রেজবি সাহেব হুজুরা ছিল, বড় মাপের আলেম উনি ছিলেন। আর শম্ভুগঞ্জ দরবার শরীফের অন্তত কিতাবি আলেম ছিলেন ওয়াজিদ আলী রাহমাতুল্লাহ। আমরা কোন এক সময় এই কওমিদের সঙ্গে, এই পাশেই খারিজিদের সঙ্গে বাহাজের জন্য, মুনাজারার জন্য অনেক আগে এই জমিনে এসেছিলাম, বলেন আলহামদুলিল্লাহ। তখন অনেক হুজুররাই ছিল না, যা হোক সে কথা বলতেছি না। কিন্তু বাহাজে সাকসেসফুল তারা আসে নাই, মাস্টার সাহেব আছে পুরাতন, তারা আসে নাই, তারা ওপারেই ছিল, এখানে আসে নাই। এই যে পুরান এই দরবারের একজন ওলিদের দোয়া কি হয়, এই ওলি আল্লাহ তিনি যা বলে গেছে, আমি এই যে আপনাদের মাস্টার সাহেব মুরব্বী, উনি যা বলে গেছে, তার সন্তানের আজকে জজ হয়েছে, টিচার হয়েছে, জ্ঞানী হয়েছে, ডাক্তার হয়েছে। আমি মনে করি মাস্টার আব্দুর রাজ্জাকের সম্পূর্ণ তার মুর্শিদের দোয়ার ফসল, বলে না সুবহানাল্লাহ। দোয়া চেতে হয় না, অটোমেটিক চলে আসে। আমি কথা শেষ করে দিচ্ছি। আউলিয়া আমাকে বলতে হবে না, ইশারাও করতে হবে না। আমি শুধু দুটো কথা বলি, শেষ দিয়ে দেবো। সেটা হলো, মা অলি আল্লাহরা যে কবরের থেকেও কথা বলতে পারে। নাম কি বললাম? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তার বাবার নাম কি জানেন? তার বাবা হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তিনি একবার দিল্লির সফরে গিয়েছেন, ভারতবর্ষ সফর করে দিল্লিতে গিয়েছেন। হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহর রওজার পাশ দিয়ে, কুতুব মিনারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। চিন্তা করে, এই যে এখানে ওলি আল্লাহ বলে একটু জিয়ারত করে যায়। আবার কয় না, বড় আলেম তো, কয় না মারা গেছে, শেষ হয়ে গেছে, ওনার কাছে গেলে কি লাভ হবো। একবার চিন্তা করে জিয়ারত করি, আবার চিন্তা করে না দরকার নাই, বড় মুহাদ্দিস। এরকম চিন্তা করতে করতে কয় মনের জুশে তিনি হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ রওজা পাকে যে দাঁড়িয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। সেখানে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে ফাতিহা শরীফ পড়তেছে। পড়তে পড়তে হঠাৎ করে রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে। শাহ আব্দুল হক কিতাবের মধ্যে লিখেছে, এমন ভাবে আওয়াজ আসতেছে, বলতেছে, হে তুমি যে জিয়ারত করতে আসো আব্দুর রহিম, তোমাকে একটা সুসংবাদ দে, অল্প কয়েকদিনের মধ্যে তোমার বিবির গর্ভে এমন একজন সন্তান আসতেছে, তিনি হবে ওলি এবং আলেমদের সর্দার, বলে সুবহানাল্লাহ। রওজা মুবারক থেকে, কবর থেকে জানাই দিতেছে, হে আব্দুর রহিম, আমি জানিয়ে দিচ্ছি অল্প কয়েকদিনের মধ্যে তোমার বিবির গর্ভে এমন একজন সন্তান আসবে, তিনি হবে ওলি এবং আউলিয়াদের সর্দার, বলে না সুবহানাল্লাহ। এই তার থরথর করে শরীর কাঁপছে। জিয়ারত শেষ করে
বাইরে হয়ে চলে আসছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মাজার পাক থেকে চলে আসার পরে কয়েকদিন পরে বাড়িতে গেছে, বাসায় যাওয়ার পরে এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাবে, বিবির বিছনায় শুয়েছে। বিবি বলতেছে, হুজুর আপনাকে একটা কথা বলতে চাই। আসলে ওলিয়া না, শুধু বিবিদেরকে আপনি বলবেন, আর বিবি যদি আপনাকে আপনি বলে তাহলে মনে করেন মহব্বতটা বেশি। এখন তো তুমি আমি তুই তাই নাম ডাকা শুরু হয়ে গেছে। আমরা আগের জামানায় পাকিস্তানে দেখছি দাদিরা মায়েরা কোনো সময় তাদের স্বামীর নাম কোনোদিন জীবনে নেয় নাই। তারা খাঁটি মানুষ ছিল, তারা ভালো মানুষ ছিল। হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিবির বিছনায় শুয়েছে। বিবি বলতেছে, স্বামী গো আপনাকে দীর্ঘদিন যাবৎ একটা কথা বলবো বলা হয় না, যদি আদেশ দেন, যদি অনুমতি দেন গো স্বামী, আপনাকে একটা কথা বলবো। কয় হ্যাঁ বলো, কি বলবা? কয় স্বামী গো আমার প্রেগন্যান্সি, আমার গর্ভ আজকে 8 মাস। এই 8 মাস যাবৎ আমি নামাজ পড়ে যখন হাত আল্লাহর দরবারে তুলি গো, আমি দেখি আমার দুটো হাতের সাথে কচি কমল দুইটা হাতের ছায়া বারবার আমার সাথে দোয়া করে। বলে সুবহানাল্লাহ। এবার আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিবিকে জড়াই ধরা, বিবি কয়েকদিন আগে গিয়েছিলাম দিল্লির ময়দানে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মাজার শরীফে, ওখান থেকে আওয়াজ পেয়েছি আমাদের গর্ভে অল্প দিনের মধ্যে এমন একটা সন্তান আসবে যে সন্তান হবে ওলি এবং আলেম কুল শিরোমণি। বলে না সুবহানাল্লাহ। তার 2 মাস পরে যে সন্তান দুনিয়াতে আসলো সেই সন্তানের নাম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। বলে না সুবহানাল্লাহ। আর সেই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ উস্তাদ হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মাদারিসুন নবুওয়াতের মধ্যে সুন্দর ঘটনা দিয়েছেন। এই জন্য বলি আমার পরে কি আসবে আসতে পারেন, আমি আলোচনা করব না। শুধু বরকতের জন্য পীর সাহেব হুজুর আমাকে ভালোবাসে, আমিও তাকেও ভালোবাসি। এই ভালোবাসা হাদিসের পাকের আবারতের সময় নাই। যার সঙ্গে যার ভালোবাসা থাকবে আল্লাহর হস্তে তার সঙ্গে তার হাসন নাসর হবে। এইটা মনে কইরা আমি জনাব অধ্যাপক ফারুক সাহেবকে আমিও ভালোবাসি, আমাকেও ভালোবাসে। আমরা এই ভালোবাসা যেন মৌত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ওয়াজের জন্য নয়, বক্তৃতার জন্য নয়, আজকে আসতে পারবো জানি না, সুন্নিয়তের জন্য যে কোনো সময়, রাত 12টা নাই, 1টা নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সুন্নিয়তের জন্য, মুনাজারের জন্য, বাহেদের জন্য, সত্যের জন্য, ওলি আল্লাহদের খেদমতের জন্য যখন যা সময় ডাকবে আমি সেই সময় আসবো। বলেন আলহামদুলিল্লাহ। আমি আসি নাই, আমার গাড়ি ড্রাইভার সব বিদায় দিয়ে আমি একা পড়ে রয়েছি। কেন পড়ে রয়েছি আমি জানি। আমার এখানে গাড়ি দিয়ে গেছে, আমার খাদেম ড্রাইভার বলছে তোমরা যাও গা, গাড়িতে এখানে নামাই দিয়ে গেছে। আমি একা রয়ে গেছি, কারণ আমি আসছি প্রেম করার জন্য, আমি আসছি ভালোবাসার জন্য। অত বড়লোকি দেখানোর জন্য আসে নাই, পীরগিরি দেখানোর জন্য আসে নাই, মলনাগিরি দেখানোর জন্য আসে নাই, মৌলবীগিরি দেখানোর জন্য আসে নাই। আমি আসছি একজন প্রেমের ভাবের আদান প্রদানের জন্য আসছি। এই জন্য আমার আলোচনা শেষ। এরপরে কি আলোচনা করবো? আমি বিষয়ভিত্তিক আলোচনা করতাম। এই দরবারের অনেক আলেম ওলামা খাদেম খুদ্দাম বহু আছে। জহুরুল হাসান তিনি একটা কিতাব লিখছে, কিতাবের নাম 22 খাজা। কিতাবের নাম কি? 22 খাজা। কারণ আমি রাইটার সহ, কিতাব সহ, দাড়ি কমা সেমিকোলন দিয়ে আমরা কথা বলি। এই ডক্টর জহুরুল হাসান ইসলামিক স্টাডিজের প্রধান ছিলেন। একটা ঘটনা লিখেছে দোয়া। আমি আপনাদের মাঝে আমি সবসময় বলি এই দোয়ার কথা। আজকে যে এই খারিজিরা, এই কওমিরা আজকে দোয়া নাই, মিলাদ নাই, জিকির নাই, জিয়ারত নাই, এটা আসলে বিষয়টা হচ্ছে লক্ষণ ভালো নয়। যারা বলে ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, নবী পাকের নামে মিলাদ শরীফ পড়া যাবে না, কিয়াম শরীফ পড়া যাবে না, মনে করতে হবে তারা কার গ্রুপ জানেন? মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদি, ইসরায়েলের পেতাত্তা। ইসরায়েলের তারা টাকা খানেওয়ালা পাওচাটা গোলাম ছাড়া তারা কেউ না। Muslims are not afraid anybody without God. আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে কথা বলি না। মৌত আল্লাহর হাতে। গতবার গেলাম আপনাদের এই যে আসছিল এরা দেখা করতে। গত বছর সম্মেলন ছিল সাতিহাটি, এই যে বল্লার পরে সাতিহাটি আছে, যে সাতিহাটিতে দাওয়াত করলো অনেক সম্মানিত ব্যক্তিরা, সুন্নি মহাসম্মেলন।
রামপুরে গতবার দাওয়াত করছে, সুন্নি সম্মেলন, করটিয়া কলেজের অধ্যাপকেরা আসছে, অনেকেই আসছে। আমি বল্লা পর্যন্ত গেলে আসরের নামাজ পড়ছি। আমি তো জানি ওরা পাও ফাটা, গায়ের মুকাল্লেদ, বোঝেন না, রফে দাইন, ওদের তো ইমানই নাই। হ্যাঁ, ওই যে আরেক ওদের বড় এক পাজি আছে, আমি খারাপ কথা বলি না, হ্যাঁ আরো কয়েকজন আছে আর কি। হ্যাঁ, আমি ওদেরকে বলি আসলে ভুল পথে, আল্লাহ যদি ওদেরকে কবুল করে নাই, তকদির খারাপ করে দিয়েছে, ওরা বলবে। আমি যখন বাজার পর্যন্ত গেলাম, যাওয়ার পরে আমি তো ওদের পরে আমি একা আমার খাদেম নিয়ে জামাত করার পরে ওরা টার্গেট করছে, অন্তত কমপক্ষে 50 জন আমাকে গিরাই ধরছে, যাওয়া যাবে না। যখন মানে খুব দেখি যে অবস্থা খারাপ, পরে যখন আমি ফোন করছি দেখি তো ওরা সাথে সাথে মোটরসাইকেল নিয়ে পড়ায় 50 জন আইছে, ওরা পালাইয়ে গেছে গা। এই যে তারপরেও এই সুন্নিয়াত প্রতিষ্ঠা করতে যাইয়া এই যে আমাদের আলী আকবর রিজভী সাহেব ছিল, নেত্রকোনার, মারা গেছে, কত জায়গায় মার খাইছে, কষ্ট করছে, কত কিছু হয়েছে। আসল কথা হলো বাবা, কিতাবের জ্ঞান থাকতে হবে বাবা, কিতাব মোতালা করতে হবে, তারপরে সে বোঝা যাবে। কথা শেষ দিচ্ছি। ডক্টর জহুরুল হাসান 22 খাজা কিতাবের ভিতরে লিখছে, আমাদের ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো কি আফগানিস্তান। এই আফগানিস্তানের এক বাদশা ছিল, আফগানিস্তানের বাদশা ছিল, হ্যাঁ একটু দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি